প্রিয় দর্শক, আপনি যদি জিন্দেগিতে সমৃদ্ধি চান, বরকত চান, অনেক অনেক উন্নতি চান এবং অনেক অনেক ধন দৌলত লাভ করতে চান হালাল তরিকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আমলটি আপনি 3 দিন করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত উন্নতি, এত বরকত এসে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগি হতে সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। যে যন্ত্রণা, যে কষ্টে আপনি ছিলেন, সমস্ত কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। অভাবের বালা হতে আপনি পরিপূর্ণ নাজাত পাবেন। গুরবতের বিপদ হতে আপনি পরিপূর্ণ নাজাত পাবেন ইনশাআল্লাহ। আর কখনো আপনাকে অন্যের কাছে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর বানিয়ে দেবেন। এতটাই দৌলত, এতটাই সম্পদ আল্লাহ পাক অল্প সময়ের মধ্যেই আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অসীম ভান্ডারের মালিক, অসীম খাজানার মালিক। এ যাবৎ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে এবং দুনিয়ার সমস্ত মখলুককে যা দিয়েছেন, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ভান্ডারে বিন্দু পরিমাণও কমি আসেনি। তিনি হচ্ছেন অসীম দয়ালু, অসীম মেহেরবান। তিনার নামের জিকির যদি আমরা খালেস নিয়তে করতে পারি, ইনশাআল্লাহ আপনার জন্য ধন সম্পদের দরজাকে তিনি উন্মুক্ত করে দেবেন, উন্নতির দরজাকে তিনি উন্মুক্ত করে দেবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার উপর তিনি বরকত নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন, খালেস নিয়তে করুন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা ভরসা করে আপনি আমলটি করুন এবং তিনার খাস রহমতের প্রত্যাশী হয়ে এবং তিনার আযাব গজবের ভয়ে আপনি আমলটি করুন। অবশ্যই আপনি সাহায্য পাবেন, নুসরত পাবেন। অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন, নসিবকে খুলতে পারবেন, তাকদীরকে বদলাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় পাওয়ারফুল, এত বড় শক্তিশালী আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদেরকে জিকির করব। তোমরা আমার জিকির করবে, জিকিরের মাধ্যমে, এই সমস্ত শব্দমালার মাধ্যমে, আমার পবিত্র নামের মাধ্যমে। আর আমি তোমাদের জিকির করব তোমাদের মনের আশা পূরণ করে দেওয়ার মাধ্যমে, তোমাদের হাজত প্রয়োজন পূরণ করে দেওয়ার মাধ্যমে এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। প্রিয় দর্শক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন, তিনি তা পরিপূর্ণরূপে পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান, মহাশক্তিশালী আল্লাহ পাকের পবিত্র নামটি কি এবং আমরা এই নামটি কিভাবে আমরা পাঠ করব, সেই পদ্ধতিটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই আমলটি করার সুন্দর পদ্ধতি হচ্ছে, আপনি যে রুমে থাকেন, আপনি যে কামরাতে থাকেন, আপনি যখন প্রবেশ করবেন সেই কামরাতে প্রথমে সালাম দেবেন। সালাম দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এবার আপনি ঘরের যে 4টি কোণ আছে, সেই 4টি কোণে দাঁড়িয়ে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি মাত্র 10 বার করে পাঠ করবেন। তো 4 কোণে আপনার পড়া হবে 40 বার। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা শক্তিশালী নামটি আপনি পাঠ করুন। আর বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন যে আমি যে উদ্দেশ্যে আমলটি করছি, এই উদ্দেশ্যকে, এই মনের আশাকে আল্লাহ পাক অবশ্যই তিনি পূরণ করে দেবেন। অবশ্যই তিনি আমার ঘর হতে, আমার সংসার হতে অভাব অনটনকে দূর করে দেবেন এবং অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আমার জন্য অঢেল ধন দৌলতের ফয়সালা তিনি করে দেবেন। এই রকম বিশ্বাস, ইয়াকিন নিয়ে আপনি এই আমলটি করুন। মাত্র 3 দিন করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিকে, আপনার
তাকদীরকে, আপনার ভাগ্যকে তিনি বদলে দেবেন ইনশাআল্লাহ। বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করতে থাকবেন। উন্নতির বন্যা বয়ে যাবে, এত উন্নতি হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, এবং অন্যরা আপনাকে দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে আপনার সমৃদ্ধি, আপনার উন্নতি দেখে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, আমরা যখন নামটি পাঠ করব তখন সহি শুদ্ধভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, এটা আমি কেন বলছি? এই জন্য বলছি যে এই নামের শেষে যে অক্ষরটি আছে সেটা হচ্ছে কফ, আর এই কফ উচ্চারণ হয় জিবের গোড়া থেকে, অর্থাৎ কফ, কফ। তো এর উচ্চারণ হবে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। আমরা যদি ইয়া রাজ্জাকু বলি তাহলে কিন্তু এটা ভুল উচ্চারণ হবে, তাহলে কিন্তু আমলের ফলাফল পাওয়া যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব সহি শুদ্ধভাবে ইয়া রাজ্জাকু এটা উচ্চারণ করা। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, 5 বার পড়ুন, ইনশাআল্লাহ আপনাদের শুদ্ধভাবে উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা পড়ুন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। উ অর্থাৎ জিবের গোড়া, জিবের গোড়া আর ওপরের তালু লেগে যাবে। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, অনেক সময় আমরা সহিভাবে উচ্চারণ করতে পারি না বলে আমরা আমলের ফলাফলটা পাই না। এই জন্য আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি যে আপনারা সহি শুদ্ধভাবে উচ্চারণ অবশ্যই করবেন, কেননা সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারলে দ্রুত আমলের ফলাফল পাওয়া যায় না। এই জন্য আপনারা ইয়া রাজ্জাকু এই আল্লাহ পাকের পবিত্র নামের উচ্চারণটি সহি শুদ্ধভাবে করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি ইয়া রাজ্জাকু, শেষে কফ আছে, আর এই কফ জিবের গোড়া থেকে উচ্চারণ হয় ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তো প্রিয় দর্শক, যাই হোক, আপনারা সহি শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি মাত্র 3 দিন করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর, অতি সুন্দর এবং খুবই শক্তিশালী, পাওয়ারফুল আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে দূর করে দেন এবং ধন দৌলত দিয়ে যেন মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেন। এভাবে করে জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে যেন ক্ষমা করে দেন, জাহান্নাম হতে মুক্তি দান করে দেন এবং জান্নাতুল ফিরদাউস যেন আমাদেরকে দান করে দেন। সকলে বলি আমিন, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।